ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেখান থেকে এই মুহূর্তে সরাসরি সকাল থেকে বিভিন্ন ছবি তুলে ধরছি আপনাদের সামনে এবং বহু দূর দূরান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকেরা এসেছেন। কেউ গতকালই এসে পৌঁছেছেন, আবার কেউ আজকে। একটু আপনাদের গান শোনায়। দিন বদলের সময় এসেছে, যুবক যুবতী তারা আজকে গলায় সুর দিয়েছেন। দিন বদলের সময় এসেছে, ঘুম থেকে ওঠো বন্ধু। বিজেপি এসেছে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে, এবার ফাগুন মাসে গেরুয়া রং আকাশে। বিজেপি এসেছে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে, বিজেপি এসেছে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে, ঘরে ঘরে মোদিজির আশ্বাসে, বিজেপি এসেছে ঘরে ঘরে। আচ্ছা, এই যে দীর্ঘ লড়াই, এই দীর্ঘ লড়াইয়ের পর এই জয়, এই আনন্দটা কিভাবে সেলিব্রেট করতে চাইছেন? আমরা আজ আমাদের জয়ের উৎসব, আমরা সকলে মিলে যে পরিশ্রম করেছি তার ফল আমরা সকলে পেয়েছি, এটুকুই বলার। একদম দিন ঠিক রবি ঠাকুর যেমন বলেছেন আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আজকের দিনটাতে এসে এইরকমই একটা ফিল হচ্ছে, মানে রেজাল্টের পর থেকে আজকে যে শপথ নেওয়ার অনুষ্ঠানে আমরা এসেছি এবং আজকের দিনটাই রবীন্দ্র জয়ন্তী, সেই মানে ওনার কথায় ধার নিয়েই তো আমাদের বিভিন্ন অনুভবের তো উনি, তো সেটাই মনে হচ্ছে যে আজকে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমাদের প্রত্যেকের মুক্তি। কবি যে শুধু বাংলার বাঙালির মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি বিশ্বকবি। এবং আপনি যেমনটা বললেন যে আমার মুক্তি আলোয় আলোয়, তার গান ধরেই আজকে তার কাছ থেকে, তার কথার থেকেই ধার করতে হয়। চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির। একদমই তাই, নিঃসন্দেহে, একদমই নিঃসন্দেহে, একদমই না। মানে আমরা যখন এত বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভার হয়ে আমরা প্রচার করেছি, তো সেই জায়গাটায় মানে ভয় শূন্য করেই এগিয়ে গেছি এবং বিবেকানন্দের কথায় ওই লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে আমরা এই কাজটা করেছি এবং সেই মুক্তির নিঃশ্বাসটা নেব বলে আজকে আমরা সকলে দাঁড়িয়ে একসাথে আমরা সেই নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি, বা বলা যায় যে আমরা নিতে পারছি। এবং এই যে আমরা এগিয়ে চলেছি কেবলমাত্র এই অধিকারীর মানে তত্ত্বাবধানায়, অধিকারী একদম আজকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর। আপনার নাম? আমার নাম কৌশিক অধিকারী, আমিও মেদিনীপুরের ছেলে। এই দল কি আপনি চালান? হ্যাঁ, পরিচালনা করেন? আমি নাটকের লোক। আসলে দীর্ঘ মানে তৃণমূল সরকারের আমলে আমরা যারা রাষ্ট্রবাদী শিল্পী, রাষ্ট্রবাদী নাট্যশিল্পী, তাদের প্রত্যেককে অপমান করা হয়েছে, তাদের কাজ কেড়ে নেওয়া হয়েছে। যারা রাষ্ট্রের হয়ে কথা বলেছে, হিন্দুর হয়ে কথা বলেছে, সরকারের বিরোধে কথা বলেছে, তাদের সকলকে অপমান করা হয়েছে। তো সেই যন্ত্রণা বুকে নিয়ে দীর্ঘ 14-15 বছর ধরে যেসব রাষ্ট্রবাদী নাট্যশিল্পীরা তারা বেঁচে ছিলেন, আজকে তারা মুক্তির স্বাদ পেয়েছে। এবং আজকের দিনটা স্পেশালি, একদিকে রবীন্দ্র স্মরণ এবং পাশাপাশি বাংলার হারানো গৌরব পুনরুদ্ধারের লড়াই একসঙ্গে মিলিত হয়ে আজকের বাংলা, নতুন ভোরের আলো, তাই তো? একদম, এই মুক্তির বাংলা, এই বাংলায় আর স্বৈরাচারের প্র্যাকটিস, স্বৈরাচারী মানসিকতার, রাজনৈতিক স্বৈরাচারী মানসিকতার প্র্যাকটিস এই বাংলায় আর হবে না। এখন সবাই মুক্ত হয়ে যাক সেই গান, যে বিজেপির জয়গান আপনারা গাইছিলেন, আরো একবার সবাই মিলে সেই গান হয়ে যাক। এবার ফাগুন মাসে গেরুয়া রং আকাশে, বিজেপি এসেছে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে, এবার ফাগুন মাসে গেরুয়া রং আকাশে, বিজেপি এসেছে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে। পলাশ রাঙা ফাগুনে নবান্ন বৈশাখে, পদ্ম ফুলে বাসন্তী রং সোনার বাংলা আসে। পলাশ রাঙা ফাগুনে একেবারে গানে গানে চারিদিক মুখরিত হচ্ছে ব্রিগেডের আকাশে বাতাসে, সেই ছবিটাই আমরা দেখছি। সেখানে এই জয় জয় শ্রীরাম স্লোগান, এই স্লোগানে মুখরিত হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা দূর দূরান্ত থেকে আসছেন, আগে থেকেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম। অর্পণ রয়েছে প্রতিনিধি, অর্পণের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। অর্পণ, আমি এই মুহূর্তে তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছি, কিন্তু তুমি যেখানে আছো সেখানকার ছবিটা একটু তুলে ধরার চেষ্টা দেখতে চাইবো। কি ছবি এই মুহূর্তে সেখানে?